ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما بسم الله الرحمن الرحيم সালাম আলাইকুম তিবতুম মুবারাকাতুন। প্রিয় দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে সূরা বাকারার 152 থেকে 158 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করার উদ্দেশ্যে আমি প্রথমেই আপনাদেরকে পবিত্র কোরআন থেকে আরবিতে পাঠ করে শোনাচ্ছি এবং সাথে সাথে অর্থ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। আরবিতে পড়ার মূল উদ্দেশ্য হলো এই সূরাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সূরা। এই সূরাটা যদি আপনারা বুঝতে পারেন এবং এটা নামাজে প্রয়োগ করেন বা নিজেদের জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনারা সুন্দর জীবন আল্লাহর কাছ থেকে উপহার হিসেবে পাবেন। সেজন্যই আরবিতে পাঠ করছি। সম্ভব হলে আপনারা এই সূরাটি মুখস্থ করে নেবেন এবং এর অর্থ ভালোভাবে পাঠ করে অনুধাবন করে সে অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, তবেই আমি তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাওয়াত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা যখন সালাতে দণ্ডায়মান হবে, তখন ধীরে সুস্থে অত্যন্ত ধৈর্য সহকারে আল্লাহর নিকট নামাজের মাধ্যমে তোমার প্রয়োজনীয় সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। ধৈর্যশীলদের সঙ্গে আমি আছি এবং ধৈর্যশীলদের প্রতি আমার করুণা এবং রহমত অপেক্ষা করছে বা অপেক্ষমান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত।
অন্য একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে রিজিক প্রদান করে থাকি। তাহলে আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে বলেন, বা তখন সাহাবাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বর্ণনা করেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ধন, প্রাণ, ফল ফলাদি, শস্য ও অন্যান্য বিষয়ে ক্ষতি সাধন করে। যারা এর মধ্যেই ধৈর্য ধারণ করবে, হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। ধৈর্যশীলদের জন্য নেয়ামত অপেক্ষমান। আর যখন তোমরা এই ধরনের বিপদে পতিত হবে, তখন তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি, আবার তারই কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। উলাইকা আলা হুদাম উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। অতএব যারা এই ধৈর্যশীল অবস্থায় আল্লাহর সব কিছুকেই মেনে নিয়ে আল্লাহর উপর আস্থা রেখে জীবন যাপন করবে, তাদের জন্য এই দুনিয়াতেও পুরস্কার এবং পরজগতেও পুরস্কারের ব্যবস্থা রয়েছে। অতএব যারা এই রাস্তার অনুসারী বা এই নির্দেশনাবলী মেনে চলছে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি, করুণা, দয়া ও রহমত। অতএব তারা প্রতিষ্ঠিত হয়েছে হেদায়েতের উপর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। রব্বুল আলামিন পবিত্র কোরআনের যে কোনো সূরা তিনি নাজিল করেছেন, অধিকাংশ সূরাতেই কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সূরাগুলোর আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যখন কাফেররা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়গুলো অবহিত করেন।
আর তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলোর জবাব এই ওহীর মাধ্যমে দিয়ে থাকেন। আজকের যে বিষয়টি সূরা বাকারার 152 থেকে 158 নম্বর আয়াতের ঘটনাটি একটি দুঃখজনক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। কাফেররা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের বিরুদ্ধে কোনো এক যুদ্ধে অবতীর্ণ হয়, সেই যুদ্ধটার নাম আমার স্মরণে নেই, তাই বলতে পারলাম না। তখন সেখানে মুসলমানেরা, ঈমানদারেরা কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং শহীদ হয়েছেন। তন্মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু সেই যুদ্ধে শাহাদাত বরণ করেন। তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়ভাজন চাচা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বক্ষণিক সাহায্য, সহযোগিতা এবং যুদ্ধের ময়দানে তিনি নেতৃত্ব দান করতেন। সেই হামজা যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পর এবং যুদ্ধে অন্যান্য সাহাবারা যখন আক্রান্ত হয়ে গেল, কারণ তখন মুসলমানের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য, কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি, সেহেতু তাদের সাথে যুদ্ধে অস্ত্র সামগ্রীও মুসলমানদের সাথে তেমন একটা ছিল না, যার জন্য তাদের কাছে মুসলমানেরা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে। সেখানে এই পরিস্থিতির আলোকে সাহাবাগণ অত্যন্ত মর্মাহত হন, দুঃখ পান, কষ্ট পান, অন্তর ব্যথায় চৌচির হয়ে যেতে থাকে। আজকের যেই ঘটনা তা তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছিল না। তারা ভারাক্রান্ত হৃদয়ে আর্তনাদ করতেছিল, আল্লাহ এই কি ঘটনা ঘটল। ঘটনার পরিপ্রেক্ষিতে এখান দিয়ে অন্য লোক ঢুকে গেছে, ডিস্টার্ব হচ্ছে, তার জন্য একটু স্টপ হলাম। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল এবং সাহাবাদের উদ্দেশ্যে এই আয়াতগুলো বর্ণনা করেন। তিনি বলেন, বান্দা, তোমরা হতাশাগ্রস্ত হয়েছ, তোমরা দুঃখ পেয়েছ, তোমরা আক্রান্ত হয়েছ, শহীদ হয়েছ, যার পরিপ্রেক্ষিতে তোমরা আজ অন্তরের অন্তঃস্থলে ব্যথা অনুভব করছ। আমি আল্লাহ তোমাদেরকে আশ্বস্ত করছি, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ইতিপূর্বে আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি তা তোমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করো এবং অকৃতজ্ঞ হইও না। আর যখন তোমরা প্রার্থনা করবে,
আমার দরবারে, তখন ধৈর্য সহকারে ধীরে সুস্থে দুনিয়ার সকল চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে ধৈর্য অবলম্বনের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও এবং সাহায্য আমার পক্ষ থেকে তোমরা প্রাপ্ত হবে যদি তোমরা ধৈর্য অবলম্বন করো। যেই ঘটনা ঘটেছে, এই ঘটনা প্রেক্ষিতে তোমরা নিজেরা ধৈর্য অবলম্বন করো, সবর করো। সবরকারীর নিয়ামত অবিস্মরণীয়। এরপর হামজা রাদিয়াল্লাহু যখন শহীদ হন, তার ব্যাপারে তিনি নবী রাসূলকে সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ যারা শহীদ হয়েছেন বা হামজা রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন, তারকে তোমরা মৃত বলো না, বরং তিনি জীবিত। তিনি জীবিত আছেন, তিনি মৃত্যুবরণ করেন নাই। এবং যা তোমরা বুঝো না, যার জন্যই তোমরা তাকে মৃত বলে আখ্যায়িত করছো এবং আর্তনাদ করছো। আর্তনাদ বন্ধ করো এবং ধৈর্য ধরো, সাহায্য প্রার্থনা করো। আর পরবর্তী আয়াতে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। দুনিয়ার মধ্যে আজকের পরীক্ষাই তোমাদের শেষ পরীক্ষা নয়। তোমাদেরকে আমি আরো পরীক্ষা করব, কঠিন কঠিন পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবেন? তোমাদের জীবন নিয়ে, অথবা তোমাদের সন্তান আত্মীয় স্বজনদের মৃত্যু দিয়ে বা জীবন নাশ ঘটিয়ে, ধন সম্পদের ক্ষতি সাধন করে, অর্থাৎ অর্থের ক্ষতি সাধন করে, পাশাপাশি বাগানের ফল ফলাদি, শস্য এবং আর অন্যান্য বিপদ আপদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলব। এই ক্ষতির পর যাতে হতাশাগ্রস্ত হবে না, আল্লাহর প্রতি যাদের ঈমান এর বিন্দুমাত্র কোনো কমতি থাকবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওই সকল ঈমানদার, ওই সকল ধৈর্যশীল ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। এই সুসংবাদ কি? তাদের জন্য রয়েছে আল্লাহর অশেষ অশেষ নিয়ামত। তার পরবর্তীতে বলেছেন,
যখন তোমরা এই ধরনের বিপদে পতিত হবে, যা ইতিপূর্বে যে বিপদসমূহের কথা আল্লাহ বলেছেন, এই সকল বিপদে যখন তোমরা পতিত হবে বা এর চাইতে কঠিন বিপদে তোমরা পতিত হবে, তখন বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার তারই কাছে আমাদের প্রত্যাবর্তন, অর্থাৎ তারই কাছে আমাদের ফিরে যেতে হবে। অর্থাৎ আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন জীবন দিয়ে, আবার আমার জীবন তিনি নিয়ে যাবেন, আমি মৃত্যুবরণ করব, আবার আমাকে কিয়ামতের দিবসে আবার জীবন দিয়ে উপস্থিত করে আমার কর্মের ফলাফল প্রদান করবেন, এবং দুনিয়াতেও আপনি পাবেন। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা বলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রতিপালক, হে আমার রব, দুনিয়ায় আমাকে কল্যাণ দান করুন এবং আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন, এবং দোজখের কঠিন শাস্তি থেকে আমাকে পরিত্রাণ দান করুন। এটাই ছিল আল্লাহর তরফ থেকে মানুষের জন্য দোয়া। মানুষে দোয়া করবে ইন্না লিল্লাহ, শুধু মৃত্যু ব্যক্তির বেলায় ইন্না লিল্লাহ নয়, সকল ক্ষেত্রে বিপদ আসলেই আপনি আসার ইঙ্গিত পেলে অথবা বিপদ সংগঠিত হলে এই দোয়াটাই পড়বেন। তারপরে বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। অতএব হে ঈমানদারগণ, হে ধৈর্যশীলগণ, তোমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতের মহাকল্যাণ। আর যারা ধৈর্যশীল ঈমানদার, তারাই সুপ্রতিষ্ঠিত রয়েছেন হেদায়েতের উপর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আশা করি আপনারা বিষয়টা অনুধাবন করতে পেরেছেন, আপনারা বুঝেছেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, পবিত্র কোরআনকে বাংলায় পাঠ করুন, বুঝে বুঝে পাঠ করুন, প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করুন এবং ধৈর্যশীল হন। ধৈর্যের নিয়ামত দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাকে প্রদান করবেন, আমাকে প্রদান করবেন। আমরা সকলেই পবিত্র কোরআনকে প্রচার করি, পবিত্র কোরআন এর
নির্দেশনাবলী মেনে জীবন পরিচালনা করি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সম্মুখ থেকে আপাতত বিদায় নিচ্ছি। যদি আল্লাহ সুস্থ রাখেন, দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুহু।